নমস্কার বন্ধুরা, রান্নার রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আজকের রেসিপিটা দেখেই বুঝতে পারছেন, পেঁয়াজ কলির রেসিপি। তো আমরা সবাই পছন্দ করি গরম ভাতের সঙ্গে সামনের পাতে একটু কিছু ভাজা বা চচ্চড়ি খেতে পছন্দ করি। তো যাই হোক, আজকের বানাবো এই পেঁয়াজ কলির চচ্চড়ি। তো পেঁয়াজ কলিটা প্রথমে দেখুন এইভাবে, খুব ছোট নয়, একটু ছোট করে কেটে নিয়ে আমি একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি। তো এটা ডিরেক্টলি করা যায়, আবার একটু ভাপিয়েও করা যায়। তো আমি যেহেতু বেশিরভাগ একটু সবজি আমি ভাপিয়ে রান্না করি, যাই হোক পেঁয়াজ কলিটাও আমি ভাপিয়ে নিলাম। তো এদিকে নিয়েছি দেখুন টাটকা শিম। তো শিমটা একেবারে একজনের গাছের, যাই হোক শিম নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ, টমেটো, বেগুন নিয়েছি আর কাঁচা লঙ্কা। তো প্রথমেই আমি কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ সর্ষের তেলেই চচ্চড়িটা করলে বেশি ভালো লাগবে। তো যাই হোক জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু নেড়েচেড়ে দিয়ে দেবো সবজিগুলো। সবজির মধ্যে আলু আর শিমটা দিয়ে আমি আগে একটু ভেজে নেব, তারপরে বেগুনটা দেব। তো এটা খুবই অল্প পরিমাণ, একটুখানি মানে অল্প পরিমাণ এটা রেসিপিটা। তো আপনাদের পরিমাণ অনুযায়ী সবজি, মানে পছন্দ অনুযায়ী সবজি নিয়ে নেবেন। তো এর মধ্যে দেখুন আমি 3 থেকে 4 কোয়া রসুন দিয়ে দিলাম, গোটা রসুন। তো গোটা রসুন দিলাম, কারণ এই গোটা রসুন ভাজার সময় কিন্তু একটা খুব সুন্দর সেন্ট হয়। তো এবার দিয়ে দিলাম আমি নুন। হ্যাঁ, নুনটা দিয়েও আলু আর শিমটা একটুখানি নেড়েচেড়ে নিলাম, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি দিয়ে দিলাম বেগুন। এখানে একটা ছোটো বেগুনের আধখানা বেগুন আছে। আর বেগুনটা দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো এখানে আমি হলুদ গুঁড়ো দেওয়ার পর একটু জিরে গুঁড়োও দেবো। তো হলুদ গুঁড়োটা প্রথমে আমি একটুখানি সবজির সঙ্গে মিশিয়ে নিলাম তেলের সঙ্গে। তারপরে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, খুবই সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দেবো। আর এটা ভাজা ভাজা দেখুন অনেকটাই হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো পেঁয়াজ কলিটা। তো পেঁয়াজ কলিটা যে খুব সেদ্ধ করে নিয়েছি তা নয়, মানে জাস্ট একটু গরম জলে রেখে আমি এটা ধুয়ে নিয়েছি। কারণ হচ্ছে নোংরাটাও বেরিয়ে যায়, আবার এখনকার মানে সবজিতে যে বিভিন্ন রকম ওষুধ দেওয়া হয় রাসায়নিক, যাই হোক সেই সব ওষুধগুলো একটু বেরিয়ে যায়। তো আমি এভাবেই এটাকে একটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, যাতে একটু ঝাল ঝাল হয়। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচানো আর কাঁচা পাকা লঙ্কা। তো লঙ্কাগুলো আমি চিড়ে দিইনি, গোটা গোটাই লঙ্কা ফেলে দিয়েছি। আপনারা চাইলে লঙ্কাগুলো চিড়েও দিতে পারেন। তো এটা আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে একটু সেদ্ধ হয়ে যায় সবজিগুলো আর পেঁয়াজকলিটা, যেহেতু পেঁয়াজকলিটা খুব সেদ্ধ করা নয় তাই। তো এবার দেখুন নরম হয়ে গেছে পেঁয়াজকলিটা, আর সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু সব মানে সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে, তাই এটাই আমি আর কিছু মানে জল দিতেই মানে লাগলো না। তো এবার আমি দেখুন সামান্য পোস্ত দানা ছড়িয়ে দিলাম, হাফ চামচ মতো পোস্ত। তো এই রেসিপিটা আমার প্রায় রেডি হয়ে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো এই পেঁয়াজ কলির চচ্চড়ি? তো এভাবে এই চচ্চড়ি বানালে কিন্তু গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। তো আপনারা বাড়িতে গরম ভাতের সঙ্গে এটা বানাতেই পারেন। আর এটা শুধু ভাত নয়, রুটির সঙ্গেও খাওয়া যেতে পারে। তো বন্ধুরা, সঙ্গে থাকবেন।